সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি জগন্নাথপুরের প্রতিদিন এবং বাংলা লন্ডন টিভির পর্দায়। এই গ্রামের এই যুক্তরাজ্য প্রবাসী জনাব গিয়াসউদ্দিন তালুকদার ওনার বাড়িতে একটি দরবার শরীফ হয়েছিল। সেই দরবার শরীফে নিয়ে আসলে বিভিন্নভাবে যে কুৎসা রটনা হয়েছিল, বিভিন্নভাবে নিউজ কভারেজ হয়েছে, সেটার প্রতিবাদে এবং গ্রামের মুরব্বিয়ানদের নিয়ে বিভিন্নভাবে যে ফেসবুক সোশ্যাল মিডিয়ায় লেখালেখি হচ্ছে, ওনাদের নিয়ে কথাবার্তা হচ্ছে, তারই প্রতিবাদে আজকে এখানে বেশ কয়েকজন মুরব্বিয়ান গ্রামের 4 গোষ্ঠী রয়েছে সতেরগাঁও গ্রামে। প্রত্যেক গোষ্ঠী থেকে আসলে মুরব্বিয়ান এবং যুবক যারা ওনারা রয়েছেন। আজকে আমরা এই মুরব্বীদের কাছ থেকে আমরা যতটুকু শুনেছি, তাদের ভাইয়ে ভাইয়ের পারিবারিক দ্বন্দ্ব রয়েছে। সেই পারিবারিক কলহের কারণেই কিন্তু গ্রামের মান সম্মান এবং গ্রামের মানুষদের নিয়ে মানহানি হচ্ছে, গ্রামের মান সম্মান যাচ্ছে, এরকমই আসলে ওনাদের কাছ থেকে আমরা শুনেছি। ওনাদের বক্তব্য থেকে আসলে বিস্তারিত উঠে আসবে। আমরা শুরুতেই গিয়াসউদ্দিন তালুকদার ওনার কাছ থেকে আসলে আমরা বক্তব্য শুনবো। ঘটনাটা কি? আসসালামু আলাইকুম। গ্রামের ছোট বড় সবাই দেখে আমি অনেক খুশি হয়েছি। আমার উপরে যে একটা ভিত্তিহীন কথা প্রচার করা হয়েছে ফেসবুক করি, এটা কারণ হইল আমি মক্কা মদিনা এটা কোনোদিন আমি কইছি না। এটা মিথ্যা অপপ্রচার আমার উপরে তারা চালাইতেছে আমার ছোট করার জন্য। এখানে যে দরবার শরীফ হয়েছিল, আমি লন্ডন থাকি, তারা টাকা পয়সা দিয়েছি, একটা সংগঠন করছিল তারা। আমি লন্ডন থেকে টাকা পয়সা দিছি, তারা এই টাকা পয়সা তারা আত্মসাৎ করছে। আমার এই টাকা পয়সার হিসাব তারা দিছে না, এবং সংগঠনটা তারা করছে, তারাও নাম বইছে আমার লইয়া এই দরবার শরীফ তারা করতো। ইসলামউদ্দিনের সংগঠন যারা আছে, এর নাম হইল ইসলামউদ্দিন, বুরহানুদ্দিন, ইমাদ, রুফ, আবরু, আব্দুল আলী, শফিক, কামাল, আশিক, এবারে শাহেদ আলী। এরা আমার উপরে মিথ্যা অপবাদ তারা চালাইতেছে। কারণ এই টাকাগুলা যে ওই যে খাম করাইছে, আমি দরবার শরীফ বানাইছি, বাথরুম, টয়লেট, এই টাকাগুলার হিসাব তারা না দিতে পারায় তারা একটা প্ল্যান হইলে আমার উপরে মিথ্যা তমক তুলছে। আমি ফার্স্ট অফ নামাজ পড়ি, আমি মুসলমান। আমি মাদ্রাসার টাকা পয়সা দিছি, মসজিদও টাকা পয়সা দিছি, রাস্তাও করছি গ্রামের মধ্যে, গ্রামে লইয়া মাদ্রাসা মসজিদ করছি। এখনো আমি মাদ্রাসার বেতন দিয়া দিলাম। আমি রমজান মাসে 150 আমি ত্রাণও দিই, সব পুরুষ আছে, ত্রাণও দিই। আমি ফার্স্ট নামাজও করি, তাজুদের নামাজও করি, আল্লাহ রসুলের গুণগান করি, মিলাদ কিয়াম। এর বাদে আমি গ্রামের মানুষে আমার পালা পাই, আমিও গ্রামের মানুষে পালা পাই। এগুলো আমার ফেসবুকে সার্চ করলে আপনারা পাইবেন। পারি সাহেব, ইমাম সাহেব ভাইয়া আমার বক্তব্য রাখছেন, এগুলো আমার ফেসবুকও আছে। এই যে ভিত্তিহীন কথা তারা আমার উপরে তুলছে, এর বাদে গ্রামেরও অনেক জিনিস তারা করতেছে। আমারও বাণিজ্য মারতেছে, গ্রামেরও বাণিজ্য মারতেছে। ও বিচারটা আমি দেশবাসীর কাছে, ফেসবুকের বন্ধুদের কাছে আমি বিচারটা দিলাম। আমি সঠিক বিচার পাইতাম, ওটো আমার আশাবাদী। আমার ক্ষেত তারা করে, আমার বাড়ি আত্মসাৎ করতো, আমার ক্ষেত করে, ক্ষেত হইলে তারা দান পান নেই, আমারও দান পান দেয় না, হুমকি দেয়। আমার একটা ফ্যামিলি আছে বাড়িতে, এই ফ্যামিলি এক হিসেবে জিম্মি, রাইতে দিনে দরজা তালা থাকে, আর তারা গালাগালি করে, আমার সম্পদ আত্মসাৎ করে বিভিন্ন তারা প্ল্যান করতেছে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। আমি মুসলমান, আমি গেলে আমি মক্কা মদিনা যাইতাম, মেম্বার মুসাম্মদ মহিমা বেগম আমার সহধর্মিনী, আমরা প্রতিদিন নামাজ পড়ে আল্লাহকে দোয়া করি, মক্কা মদিনা যাইতাম, হজ করতাম। আর তারা যে কইছে বক্তব্য মধ্যে মক্কা মদিনার কথা, মসজিদের কথা, যেহেতু আপনারা শুনছেন, মসজিদের কথা হয়েছে, তা আমিও মসজিদও নামাজও যাই, মসজিদও টাকা পয়সা দিই, মাদ্রাসার বেতন দিই। এটা তো শুরু আছে, আমার ফেসবুকও মাইলে আপনারা সবকিছু দেখতে পাবেন। কতটুকু আমি কইলাম। এখন আপনার ছোট ভাই ইসলামউদ্দিন তালুকদার তিনি বলেছেন, বা আরো গ্রামের অনেকেই বলেছেন যে আপনি আপনার দরবার শরীফকে মক্কা মদিনার সাথে তুলনা করেছেন। এটা কি সত্য নাকি মিথ্যা? এটা মিথ্যা, এটা তো আমি কইও গেলাম। আমি তো মক্কা মদিনার জন্য পাগল, আমি তো মসজিদ বালা ভাই, মাদ্রাসা বালা ভাই, মাদ্রাসার বেতন তো আমি দিয়া যাইতেছি। আয়ে যেটা হয়েছে এটা সব বাংলাদেশ, এটা ভিত্তিহীন কথা অপপ্রচার চালাইছে।
আমারও মানিজ্যত মারে, গ্রামেরও মানিজ্যত মারে, গ্রামেরও অনেক কিছু নিয়ে গবেষণা করে ওয়ার্লিং দেয়। আমি বাড়িতে উঠতাম পারতাম না, এটা অডিও আছে। গ্রামের মানুষের কাছে আছে, আমার কাছে আছে, মসজিদ কমিটির কাছে আমি বিচার দিছি, গোষ্ঠীর কাছে বিচার দিছি, গ্রামের কাছে বিচার দিছি। আপনারা জিজ্ঞাও কা সত্য কথা গ্রামের মানুষ কইবা ইনশাআল্লাহ। আপনাদের বাইরে বাইরে পারিবারিক বিষয় আসলে এটা যে গ্রাম ভিত্তিক বা গ্রামের মানুষ সেটা কিভাবে জড়িত হলো বা কেন বা গ্রামের মানুষকে গ্রামের এটা মানুষ জড়িত করা হলো? গ্রামের মানুষ কিভাবে জড়িত হইলো, গ্রামের মানুষ এগুলো তো প্রতারক। গ্রামের মানুষের আমাদেরকে গ্রামের মানুষের মাথায় মাথাইয়া তো গ্রামের মানুষও অন হয়েছিল যে তো আমরা বইয়ে এটা শেষ করিল মানে, বইয়া শেষ করিল মানে এটা তোমরা নিরানিজি ব্যাপার শেষ করিল মানে তারা কথা আসছে না, ওটা আবার ফেসবুকে চাইয়া দিছে। গ্রামেরও ছোট হচ্ছে, আমারও ছোট হচ্ছে। এর বাদে গ্রামের মানুষে কইছে তুই এটা প্রত্যাহার কর, এটা ডিলেট করতে ফেসবুকে চাললে খালি। আদম আলী মেম্বার সাহেব কইছেন, ও ইসলামউদ্দিনের বাড়িতে বুরহান দিয়ে কইছেন, তারা কইছে ডিলেট করাই মানে। এখন পর্যন্ত ডিলেট করাইছে না, গ্রামের কথাও সারে ফেসবুক, আমার কথা মিথ্যা কথা, এটা গজবই কথা, আল্লাহর গজব করবে তার। এই মিথ্যা কথাও তারা ফেসবুকে ছাড়ছে, কিন্তু গ্রামের কথাও এড়ে না। আমারও অসম্মানী করতে চায়, গ্রামের মানুষও খাটো করতে চায়, অসম্মানী করতে চায়। কনকইরা তেনতে গালাগালি করছে, আমার বাচ্চা বাচ্চারে গালাগালি করছে। আমরা দেশ হইলে আমরা হত্যা হইব, গুম হইব, এটা অডিও আছে যে বাড়িতে উঠতে পারতে নাই, ক্ষমতাও নাই, পানি দত্ত নাই, পানি দত্ত নাই, এই ধরনের ভিডিও আছে ফেসবুকে চালি না সেনে সরম। এর লাগি আমি ফেসবুকে চাললে আপনারা শুনলানে দেখলানে যদি আপনারা হন ইনশাল্লাহ আপনাদের কাছে ভিডিও পাঠাই, গ্রামের মানুষের কাছে বিচার দিচ্ছি, কিন্তু গ্রাম মানে না সেই কথা মানে তার লাগি দয়ে বাড়িতে তার মানে সকল আকাম কুকাম তার জিনিস এখনো তার উপরে নারী দর্শনের মামলা আছে, মদ গাঞ্জা এগুলা খায়, এগুলা গ্রামের মানুষের অবগত আছে। আর আমি পাশাত নামাজ পড়ি, আমি জিকির করি, আমি আল্লাহ আল্লাহ রসুলের জিকির করি। আল্লাহ আল্লাহ রসুলের জিকির মিনিং কিতা মানুষ এটা সোশ্যাল মিডিয়া ফেসবুক, আমি যে মিলাদ ক্যাম বলি এটা মিনিং কিতা, মিলাদ ক্যাম আমি গ্রামের মানুষের আমি সাক্ষী রেখে হয় কোনো গ্রামের মানুষ আছে এসব নামাজ পড়ি, আমি শুরু করি মিলাদ ক্যাম, রায় করতে হয়তো মিলাদ ক্যাম করি। এর বাদে মাগরিবের নামাজ পড়ি আমি শুরু করি, এসব নামাজের আগেও মিলাদ ক্যাম করি। তাহলে মদিনা বলা হয়, তারা বলে না মদিনা বলা হয়নি, এটা ভিত্তিহীন কথা। ঘটনা ভাই কিটা হইতাম, আমি তো আস্থা ফেসবুক দিকে তোবা হয়ে গেছি। কি শয়তানি কিভাবে এই মিথ্যা কথা এটা প্রচার করলো। আমরা বাংলাদেশের গেলে তো দেখায় চট্টগ্রামে দেখছেন বা আমার এক না দেখছেন, আমি কিলা চলি আমার সামনে কিলা চলা। আজকে জানি এটা কথা জানি তুলছি, এটা তো একবারে মিথ্যা কথা। বুঝছেন, মিথ্যা লইয়া চিন্তা করতে করতে আমরা জানের খাম শেষ হয়ে যাচ্ছি। তখন চাই না আমদানি সত্য কথা বাড়াইয়া টেকনিকা হলো, আমরা যেখানে এটা হওয়া দিল এটার বিচার আমি চাই। আমাকে যদি বিচার চাইলাম ওই নেটওয়ার্কের সার্ভার জানে একটা সপ্তাহ মিথ্যা কথা। বুঝছেন ভাই, ঠিক আছে। আমারও কেন কিতা করছে, আমিও বিলে কেন স্বামী আছি, কিতা কিতা হয় স্বামী আছি কেন আমি মদ গাইয়া টাকা পয়সা কিতা দিয়ে চিন্তা করে এটা মিথ্যা সত্তা। প্লিজ আপনারা দেখুকা, দেখুকা, আমরা তো যেমন মানুষ তো সকলেই জানা আছে। আমি কিতা করছি, আমার স্বামী কিতা করছো, তাই তো দিনে রাইতে নমাজ হন, তারপর নমাজ পড়ো, 5 ওয়াক্ত নমাজ আমরা পড়লাম, সেখানে তারা ইতা করতো। আর 30টা বছর তারা খাবাইলাম হিলাইলাম নাগা সম্পদ করে দিলাম, আজকে ওটা হইতে আসলাম ওটা হইলে তো আমি দিনে রাইতে ওই চিন্তা করি খান্দি শুনি তা করলাম তার লাগে। তো একবারে ভুল, এটা করে আবার ঠিক হয়েছিল, এখন বুঝতে পারছি। আমার বাড়ি গান হইয়া ভালো নাই, তো আমার মার্কেট সবের ভালো আছে, আমার স্বামীটা আমার ভালো আছে, কিন্তু ভিতরে আমি কয়ে দিতাম তখন তারা সাড়ে না দেশে দিতাম না দেখতে কথা করে আমরা দেশেও না যাই ওটা তারা চেষ্টা করে। আমরা ঘর বাড়ি সম্পদ তখন মতো চাই, অত বড় মিথ্যা কথা তুলছে তাই এটা সহ্য করার মতো নাই ভাই। সবাই সব ডিসাইড চাই এই প্রণী হয়েছিল জীবনে, আমার বাড়ি বাড়িকে যখন যে চিন্তা দিতে গেছে আমরা একটা মান সম্মান আছে, ইজ্জত আছে।
সব থেকে আমি জীবনে কল্পনা করছিলাম আমি বিজয় দিলাম সব যে সব লাগে এটা আমার গ্রাম আমি নিজের গ্রাম উন্নত করছি আমার স্বামীও তো করছে কিন্তু ওরা শুধু করছে টাকা আমরা আপনারা দেখো আর সারা দিন আমরা বাড়িতে একটা গালাগালি আপনারা করে আমার বোন একটা আনছি তাই আস্তে দিন রাত খানতে তো দরজা বন্ধ আছে যা পাইবা খালা বাড়া ডরাইয়া তাই বাড়ায় নাই তার গালাগালি সহ্য করে পাই না ভাই আমি নিজে বলছি যে কিনা গালাগালি করে আমার বাচ্চাদের লইয়া তো আমি গ্রামত আসি না তোমরা তো আমার বাসা বাড়া করে থেকে আইসি এক মাস ডরাইয়া থাকি না তারা মদ গাঞ্জা খায় তারা এত আসাম ফুকা মোরে সব তারা মানে আন্তাজি আমদারি বেড়া বন্ধ করছে বিচার করো কাউটা আমি চাই। আসসালামু আলাইকুম। প্রবাসী গিয়াসউদ্দিন তালুকদার তাই লন্ডন প্রবাসও তখন তাইনের ফ্যামিলি লইয়া বাচ্চা কাচ্চা লইয়া তাইনের ছেলে মেয়ে আছে মেয়ে বিয়া দিলাইছেন নাতিও হইছে আজকে তাই দুঃখ প্রকাশ করছেন গ্রামবাসীর কাছে যেন তাই বাদ কাজে লিখিত বরন্ত এটা তাইনের মানহানির সমস্যা হয়েছে বরন্ত বাচ্চা কাচ্চার কাছে লজ্জিত হয়েছেন দেশবাসীর কাছে লজ্জিত হয়েছেন এলাকার কাছে লজ্জিত হয়েছেন সোশ্যাল মিডিয়ার মাঝে যে প্রচার করা হয়েছে বিশ্বের কাছে তাই খুব লজ্জিত তাইনের মানহানির দোষে বরন্ত তাই নাই পরিবার লইয়া সহ পরিবার লইয়া চলাফেরা করেন কারো কাছে জবাব দেওয়ার মতো কোনো রাস্তা নাই দুঃখে সুখে মানুষ সবাই একজনের প্রতিবেশী আর একজন আছে এই গিয়াসউদ্দিন ভাই এমন তাইনের ওয়াইফে যা কইছেন আমরা এইসব কাজে কোনো সময় তাইনটা দেখছি না তাইন দেশ আইলে আল্লাহ আল্লাহ করই হয়তো জিকির আজাদ করেন নমাজ তো আমি দেখছি 5 ওয়াক্ত মুসল্লিয়ারা কইতে পারবা 5 ওয়াক্ত আমার এখানে নমাজি 500 মসজিদও আছে ইমাম সাহেব 4টা মসজিদ আমরা একটা গ্রামও আছে প্রত্যেকেও জানেন তাই নাইলে তাইনের নামাজের ভাবি বাজারও বেশ যাই না ও বাড়িতে তখন আর কোন কাজে করবে ধরলে বাজারও যাই আর নমাজ এরপরে তাই আমরা যে সময় যে সহযোগিতা চাইছি শারীরিক সাহায্য চাইছি আমরা অবশ্য তাইনের কাছে বিশ্বাস আছে আমরা পাইছি আমরা যে সময় মাদ্রাসা করি তাইনটা কইলাম ভাই আমরা একটা মাদ্রাসা করতাম আমরা একটু সাহায্য করো তাই একটা সাত মান হয়ে যাই দিচ্ছেন পরবর্তীতে আরো একটা কক দিচ্ছেন বানাইয়া পরবর্তীতে গ্রামবাসী তাইছেন আওয়ার পরে হলে কইছেন আমরা রাস্তার সমস্যা হয়ে তাই 1.5 লক্ষ টাকা দিয়ে সাহায্য করছেন কিস্তি মসজিদে আইছেন গ্যালাস লাগাইতে 10,000 টাকা দিয়ে সাহায্য করছে গরিব কারবারে সাহায্য করলাম আমরা অতটুকু জানি কিন্তু বাদ কার্মেদের এটা সব ভিত্তিহীন এবং মিথ্যা এটা ভিত্তিহীন কথা এবং এটা বানোয়াট কথা দিয়া একজনের মানহানি মারা আর সম্মান মারা এটা একটা দুঃখজনক ব্যাপার এবং এটা আল্লাহর কাছে দায়ীও থাকা আর আমরা কারোবাদী প্রতিবাদী হইয়া আর কারোবাদী মিথ্যা আর কারোবাদী সত্য ধরার না আমরা যার সত্য আছে যে গ্রামবাসী আছে মিডিয়ার আছে বরন্ত গ্রামের মুরব্বিয়ান আছে এই গ্রামের একটা মানহানি আছে ইজ্জত আছে আজকে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে বিশ্বের মাঝে যে একটা লাইভ তারা করতে ফ্যামিলিগত বিষয়টা কিন্তু তৈরি হয়েছে গ্রামের পক্ষ থেকে কিন্তু আমরা গ্রামবাসী আইজ পর্যন্ত কিছু জানি না এখানে আরো মুরব্বিয়ান আছেন তারা কইবেন যদি জানেন কিছু আমি একজন ব্যক্তিগতভাবে আমার গ্রামের পক্ষ থেকে জানি অত সমাজও চলাফেরা করি বিচার আচরণ চলাফেরা করি আমরা এটা কোনো সময় জানি না তারপরে আমার কাছে ইসলামউদ্দিন একদিন বলছিল একটা বাজারও বইছি একটা রেস্টুরেন্ট আমার এলাকা বহার পরে তাই আইয়া হামাইছেন আমরা 10-15 জন মানুষ ছিলাম বালিয়াকান্দি শক্তিরগাঁও গিহুরাত তো আইয়া ইসলামউদ্দিন কয় ভাই সাহেব আমি আইছি তোর আমার একটা ভিডিও আছে দেখো বলে কিতা ভাই বলে আমার ভাই নাচতে বলে কিতা বলে আমি একটা লাইভ করছি ও ভিডিওটা দেখো আর আমরা বলি ভাই হুন্ডে এটা হলে ফ্যামিলিগত বিষয় এটা পারে না বাজারে মাত্র তোরা যদি ফ্যামিলিগত কিছু বিষয় থাকে তা আমার যদি কথা কো আমার একটু সুযোগ দেও তা আমি বিচারির মাধ্যমে গ্রামের মই মুরব্বী আছেন আপোষ মানো আর ফ্যামিলিগত বিষয় তোমরা বাড়ির বই আমরা গ্রামের মই মুরব্বী আগে বিষয়টা বুঝি ওটা আমরা সমালোচনা কিছু করছি সামাজিক ভাবে ওটায় পকেটের ভিতরে মোবাইল দেখিয়া আর রেকর্ড কইরা ওটা হ্যাঁ সোশ্যাল মিডিয়ার মধ্যে চাইরা দিয়ে আমরাও গ্রামে প্রতারক মানা কইরা আমরাও বিচারীয় দিন যে জিনিসটা আছে এইটারও মানহানির দুষ্ট আছে কেন ধরছে আমরা লজ্জিত মানুষের কাছে এইসব মাত্র আর সমালোচনা তো দুইটা পক্ষে যদি লাগে একটা পক্ষের বুঝাইতে আবরকে হয়তো একটু মারতেও পারে সমালোচনা
সবাই সাধারণ কিছু করে কইরা মানুষের একটু বুঝ পরামর্শ দেওয়ার না, একে অন্যরে বুঝাইতে গিয়ে একে অন্যর আবরকে এখন পাকু। এই জিনিসটা যদি মিডিয়ারও সাথে তাই এই দেশে বিচার করবো নি, আর এই দেশে বিচার থাকবেন না। আপনারা দেশবাসী আছেন, এবং এলাকাত আছেন, এবং আরো গণ্যমান্য ব্যক্তি আছেন, বড় বড় বিচার হিসাব সকল আছেন, তারাও এইটা বিবেক বিবেচনা করবা। এইরকম যদি রেকর্ড চলে, আর এইরকম রেকর্ড যদি প্রচার করা চলে, দুনিয়া তো আর চলাফেরা সম্ভব নয়। গিয়াসউদ্দিন ভাই যে বিষয়টা নিয়ে কথাবার্তা এলাকার আমাদের বাজারহাটে কিছু আমরা আপসী মাতৃকা এই জিনিসটা রেকর্ড করে নেটও ছাড়ে এবং প্রতারক মানা করে। আর যে বিষয়ে দরবার শরীফ মক্কা শরীফ নিয়ে মিলাইয়া অপবাদ ইসলাম উদ্দিন বা তার সঙ্গীরা করছে, এই সঙ্গীরা সম্পূর্ণ মিথ্যা। এরা গাল আর যে কোনো বাদ খামের লোকে জড়িত এবং সবসময় এরা জড়িত হয়ে যা কিছু আছে তারা গেছে অষ্টল এই আচরণ বিধি অবলম্বন করে এই গ্রামে চলাফেরা করে। আমরা এই যে রেকর্ডের বিষয় কিছু গ্রামের মুরব্বীদের বিচার দেওয়ার পরেও এই বিচারটা এখন পর্যন্ত আমরা একটা সম্মততা দিছে না। এই দেশবাসীর কাছে আমার এটা প্রত্যাশা রইল। আর এই যে বিষয়ে মক্কা শরীফ দরবার শরীফটার প্রতি আমরা নিন্দা জানাইলাম। আর যে মানুষ লন্ডন প্রবাসী উনি খুব দানশীল, আমাদের মাদ্রাসা 7.5 লক্ষ টাকা ব্যয় করছেন, একটা রাস্তা আমাদের পাড়ার 1.5 লক্ষ টাকা দিচ্ছেন। প্রায় সময় গরিব গরবার সহযোগিতা যে এটা আমরা গ্রামের অন্যেও বর্তমান যে একটা মাদ্রাসা আমরা ইয়ান দিছি, ওই এখানে আমরা একটা আশ্বাস দিছই বলে আসি তোমরা গ্রামের মিল্লা সবাই মিল্লা ইয়ান দেও, আমরা সম্পূর্ণ আমি পরবর্তীতে তোমরা দেখা। লন্ডন প্রবাসী গিয়াসউদ্দিন তালুকদার উনি খুব অত্যন্ত ভালো মানুষ, এখন তাদের পরিবারও খুব ভালো মানুষ। এখন তারা দেশও আইলে অনেক গরিব পাশে দাঁড়াইছে, অনেক রাস্তাঘাটে সাহায্য করছে, মসজিদ মাদ্রাসায় সাহায্য করছে। আর এই যে কিছু কথাবার্তা, তারা একই ফ্যামিলি মানুষ, কিছু কথাবার্তা তারা কইতেছে গ্রামের মান সম্মান মারতেছে, এটা তারা ব্যক্তিগত হিসাবে তারা একটা প্রতারণা করতেছে। কিন্তু আমি এই সংগঠনের একজন, এই সংগঠন করতে গিয়া এই গিয়াসউদ্দিন সাহেব অনেক টাকা পয়সা তারার মাধ্যমে দিচ্ছেন, তারাও এটা করছেন সংগঠন, তারা আমরা এই ইসলামউদ্দিন সংগঠনও করছে। এখন এই সংগঠনের মাধ্যমে নিজেও কর যে এটা আমাদের কুকাণ্ড কুসংস্থা কার্যকলাপ করা হয়। আমরা তো এই সমস্ত জিনিস জানি না, আমরা জানি লন্ডন হিসাব আইলে এই সংগঠনের এই যে দরবার শরীফের মাঝে তাই জিকির আজকার করয়, এই বালা মন্তব্য করয়, এই দরবার শরীফের মাঝে কোনো এই সমস্ত কার্যকলাপ হয় না। সবসময় তাই 5 ওয়াক্ত নামাজ পড়য় আর গরিব গড়ার ফাঁসে দাঁড়ায়। যে সমস্ত কথাবার্তা যে বাজারা কইছে এটা সব বানোয়াটি, সব মিথ্যা কথা। আমি এই সংগঠনের একজন, এই গিয়াসউদ্দিন তালুকদার প্রবাসী, তাই অন্তত বালা মানুষ, তাই না আইলে আল্লাহ রসুলের গুণগান গাইন, আমরাও যাই। তাই এই দানশীল মানুষ, মাদ্রাসাতে অনেক টাকা দিয়েছেন, রাস্তাঘাটে দিয়েছেন, তার সম্বন্ধে একটা তুলছেন, এটা মিথ্যা অপবাদ, আমরা এটা নিন্দা জানাই না। একজন বাউল হিসাবে অতটুকু কইতাম পারি যে আমরা যতক্ষণ কান্দে লইয়া বইছি, আমরা জিকির আজকার মিলাদ মাহফিল করছি, এর ভিতরে এই ধরনের কোনো দুষ্কৃতি কোনো কাজে গিয়াসউদ্দিন তালুকদার যে কান্দে আমরা দেখছি না বা পাইছিও না। কোনো বেটিন টেটিন লইয়াও তাই বইতে এই ধরনের কোনো কালচার তানের মাঝে পাইছি না। অতটুকু আমি কইতাম পারি। আমরা যতটুকু পারি আল্লাহ আল্লাহ রসুলের গুণগানের মধ্যে যে যা পারি 2-1টা গান কালাম গাইছি। প্রথমে মিলাদ, আল্লাহ আল্লাহ রসুলের গুণগানের উপরে, পরে দোয়া মুনাজাত কইরা পরে আমরা যে জেলা পারছি 2-1টা গান কালাম গাইছি। আমি গিয়াসউদ্দিনের চর্চা, আমি জানি গিয়াসউদ্দিন বালা মানুষ, বাদ কামে জড়িত ইসলামউদ্দিন বুরবান। আমি জানি গিয়াসউদ্দিন কোনদিন বাদ কামে জড়িত নাই। গিয়াসউদ্দিন সবসময় মানুষের উপকার করে, দান দক্ষিণা করে, এটা সব মিথ্যা কথা, আমি এটা জানি। গিয়াসউদ্দিন ভাইয়ের আমরা দেখলা গ্রামের সকলে যে আজকে প্রায় প্রতিদিন লাইভ হয়েছে, লাইভের কারণে আসলে পূর্বান্তিক কেউ দিবার লোক আমার চলা মসজিদে মাদ্রাসা সব দিকে। আর লন্ডন যাওয়া বাদে ওটায় 7 থেকে 8 লাখ টাকা ওনার মাদ্রাসা দিচ্ছেন, ডালাই করছি আমরা। এরপরে 8টা রুম করিয়া দিচ্ছেন, আবার 3 লক্ষ টাকা দিয়ে প্রায় 8-10 লাখ টাকা ওনার মাদ্রাসা দিচ্ছেন। মসজিদ ও রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় ওটায়
সহযোগিতা করেন গ্রাম। ওই যে মদ গাঞ্জা এটা মিথ্যা, এটা কোনো ওরা এটা মানে কোনো আসত নাই। আসলে ওরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার লগে ওরা চলে, মাদ্রাসা মসজিদ সব দিকে সোলাউয়া দিকে ওটা এইদিকে ওরা। আর বিভিন্ন যে মদ গাঞ্জা এটা নাই ওরা, এটা বালা 5 ওয়াক্ত নামাজ পড়ে ওটাই। আর আমি মনে করি গ্রামে যারা আছে ওগুলো ও কথা কইব, যারা এই ধরনের নাই হইতো না। আজকে গিয়াসউদ্দিন তালুকদার সাহেব আমরা গ্রামের অনেকের কাছে ফোন দেয়া যে সানডে নাস্তিক বা বিভিন্ন ধরনের কথাবার্তা সোশ্যাল মিডিয়ার মাঝে আসছে। উনি কিন্তু আজকে আমরা গ্রামবাসীদের জড়ো করতে ফোন দেয়, যদি আমি নাস্তিক হই তাহলে আমরা এই এলাকার ভিতরে আমার কোনো বসবাস নাই, আমরা উচিত বিচার খান দেখে দেয়। তো বিষয়টা হইছে গিয়া, এই বাংলার মাটিতে কোনো নাস্তিক বসবাস করতে পারে নাই। আমরা আটফাড়ার ভিতরেও জানি কোনো নাস্তিক নাই। যদি উনি নাস্তিকের খাতারও থাকে তাহলে আমি আহ্বান করব এই ফ্যামিলির দেবারা আছেন, আপনারা উভয় পক্ষে আমরার সাথে বসেন, গ্রামের সাথে আমরা গ্রামে বিচার কইরা আমরা চিন্তাধারা করবো যে এই রাস্তা থেকে আপনারা কিভাবে পার করা যায়। এই যে সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা একই ফ্যামিলির মানুষ, আপনারা আর সম্প্রচারটা করা আসলে গিয়াসউদ্দিন ভাই যে বিষয়টা মদ গাঞ্জা সোশ্যাল মিডিয়ার মাঝে আইছে এগুলা কিন্তু আমরা উনারে পাইছি না। উনি আমার যে পরিজ্ঞান সত্য, আর ওদের মদ গাঞ্জা এগুলা আসলে ভিত্তিহীন কথাটা। তো আমি আহ্বান করবো এই ফ্যামিলির যারা আছেন, আমরা গ্রামের একটা মানসম্মান আছে, যাতে মানসম্মানটা নষ্ট না হয়, আপনারা সোশ্যাল মিডিয়ার মাঝে এগুলা সম্প্রচারটা করবে না। যদি আপনারা একটা গোষ্ঠী আছে, যদি ওনারা ব্যর্থ হয়, আমরা একটা গ্রাম আছি, যদিও আমরা গ্রাম ব্যর্থ হই, তাহলে আমরা আটপাড়া লইয়া আছি, আটপাড়া দিয়ে আমরা এই বিষয়গুলা দেখব। আমি কইতে চাইছি যে আমার ভাই গিয়াসউদ্দিন তালুকদার উনি কোনো মদ গাঞ্জা খায় না, মদ গাঞ্জা খায় না, বিচারা ভালো মানুষ, বুঝলি? বিচারায় 8 লক্ষ টাকা দিছি আমরা মাদ্রাসা, এবারে রাস্তার মধ্যে আর 1.5 লক্ষ টাকা দিছি। গিয়াসউদ্দিন তালুকদার অত্যন্ত ভালো মানুষ, উনি মদ গাঞ্জার সাথে জড়িত যে আছেন আমরা কেউ জানা নাই। আর বিভিন্ন প্রতিষ্ঠানে উনি অর্থনৈতিক সাহায্য কইরা আইতেছেন সবসময়। আমরা একটা রাস্তায় 1.5 লক্ষ টাকা দিচ্ছেন, এতটুকু আমার জানা। উনি অত্যন্ত ভালো মানুষ, মদ গাঞ্জা বা বাদ কোনো আচরণের সাথে উনি জড়িত নাই। সব কত ভাষা, আর আমিও সংঘর একজন যত্ন বইতাম। এবার দানশীল, আমাদের মাদ্রাসায় অর্থায়নে সাহায্য করেছেন, রাস্তায় 1.5 লক্ষ টাকা সাহায্য করেছেন। আমরা জানি উনি খুব ভালো মানুষ। এখন এই যে মিথ্যা অপবাদ যত কিছু সরানো হয়েছে, এটা বানোয়াট। তালুকদার প্রবাসী মানুষ, তিনি প্রবাসী থেকে দেশের জন্য, নিজের গ্রামের জন্য সবসময় কাজ করেন, গ্রামের মানুষের পাশে থাকেন, দরিদ্র মানুষের সাহায্য সহযোগিতা করেন, শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসায় তিনি সবসময় সহযোগিতা করেন। এই ধরনের আসলে এই মানুষের জন্য আসলে গ্রামে অনেক উপকৃত হয়েছে। গ্রামের মুরব্বিয়ান যারা আছেন ওনাদের কাছ থেকে শুনেছি, যুবক যারা আছেন ওনাদের কাছ থেকে শুনেছি। দরবার শরীফ নিয়ে যে কথাটি আসলে ওনাদের বক্তব্যে উঠে এসেছে, দরবার শরীফ, ইসলামউদ্দিন এবং বুরহানুদ্দিন, ওনারা 3 ভাই মিলে আসলে এই দরবার শরীফটা তারা নির্মাণ করেছিলেন। যদিও অর্থের যোগানদাতা হিসাবে ছিলেন গিয়াসউদ্দিন তালুকদার, সেজন্য আসলে তিনি অর্থ দিয়েছেন প্রবাস থেকে এবং ওনারা এই দরবার শরীফ নির্মাণ করেছিলেন। এবং সেখানে ইসলামিক যে রীতি অনুযায়ী যে গান সেগুলো আসলে হয়েছে, আমরা ওনাদের কাছ থেকে শুনেছি, এবং কোনো অসামাজিক কার্যকলাপ হয় নাই। ওনারা প্রত্যেকেই ওনাদের বক্তব্যের মাধ্যমে প্রকাশ করেছেন। এবং প্রবাসী যিনি, যার বিরুদ্ধে এত কিছু হয়েছে, তিনি দেশবাসী এবং প্রশাসনের কাছে, গ্রামবাসীর কাছে বিচার চেয়েছেন যে ওনার বিরুদ্ধে যে রটনা চড়ানো হচ্ছে, ওনার ভাইয়েরা যে মিথ্যা অপবাদ দিচ্ছে সেটার বিচার উনি চেয়েছেন, ওনার সহধর্মিনী বিচার চেয়েছেন। যাই হোক, আমরাও চাই গ্রামের মানুষ সুস্থ থাকুক, ভালো থাকুক, সুন্দরভাবে আমাদের সমাজ ব্যবস্থায় যাতে এই ধরনের বাধা বিঘ্ন না ঘটে, সেজন্য আমরা গ্রামের যারা মুরব্বিয়ান রয়েছেন এবং প্রশাসন সহ সবার কাছে আমরা সুদৃষ্টি কামনা করছি, যাতে এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় আর কোনো লেখালেখি না হয়, কোনো নিউজ কভারেজ না হয়। এটাই আসলে গ্রামবাসী প্রত্যাশা রাখছেন। যাই হোক দর্শক, আমরা যতটুকু জেনেছি, যতটুকু দেখেছি সেটা তুলে ধরার চেষ্টা করেছি। জানি না আসলে সেটা কোনটা সত্য কোনটা মিথ্যা, তো আমরা এটা বলতে পারি গ্রামের যারা এখানে আছেন যেটা বলেছেন, ওনারা প্রত্যেককে কিন্তু আলাদা আলাদা, হয়তো ওনার গিয়াসউদ্দিন বা ইসলামউদ্দিন ওনার পরিবারের কেউ এখানে নেই, এখানে অন্য গোষ্ঠী অন্য পরিবারের লোকজন রয়েছেন, ওনারা ওনাদের বক্তব্য দিয়েছেন। যাই হোক, আমরা বিদায় নিচ্ছি এই মুহূর্তে সাতক্ষীরা শক্তেরগাঁও গ্রাম থেকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।